আবারও লাল পানি খেয়ে ভারতীয় গণমাধ্যম বাংলাদেশকে নিয়ে পোস্ট। বাংলাদেশ ক্রিকেটে বোর্ডের মাথায় তামিম ক্রিকেট বোর্ড ভেঙে দিল। তারিক সরকার কাজ চালাবে 11 জনের কমিটি। 3 মাসের মধ্যে নির্বাচন। বিসিবির নয়া অ্যাডহক কমিটি নিয়ে এমন শিরোনামে সংবাদ করেছে ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার। মঙ্গলবার দেশের ক্রিকেট সাক্ষী হয়েছে এক নাটকীয় দৃশ্যের। একদিকে সাবেক বোর্ড সভাপতি আমিনুল ইসলামের তড়িঘড়ি করে বিসিবি ছাড়া, অন্যদিকে অ্যাডহক কমিটির দায়িত্ব পেয়ে তামিম ইকবালের সভাপতির চেয়ারে বসা। কয়েক ঘন্টার মধ্যে একজন হয়েছেন সাবেক, তো একজনের ঘাড়ে উঠেছে দেশের ক্রিকেট বোর্ডের অভিভাবক তকমা। এমন ড্রামাটিক বিষয়টি যেভাবে আলোড়ন করেছে দেশের গণমাধ্যমে, তেমনই ঝড় তুলেছে দেশের বাইরেও। বিশেষ করে ভারতীয় সংবাদ মাধ্যমগুলোতে বেশ ফলাও করে ছাপা হচ্ছে বিসিবি নির্বাচনে অনিয়ম এবং অ্যাডহক কমিটি সূত্র, যেখানে আমিনুল ইসলাম বুলবুলকে কাঠগড়ায় দাঁড় করাতে এক চুলও ছাড় দেয়নি ভারত। অবশ্য এর পেছনে রয়েছে পুরনো হিসেব। ভারতকে অনিরাপদ মনে করে গেল টি-20 বিশ্বকাপে খেলতে যায়নি বাংলাদেশ। তখন দায়িত্বে ছিলেন বুলবুল। সেই বিষয়টিকে জোর দিয়েছে ভারতীয় মিডিয়াগুলো। বুলবুল এই চরম ব্যর্থতার জন্যই তাকে সরকার সরিয়ে দিয়েছে, সেটাই দাবি করছে তারা। মাত্র 37 বছর বয়সে সর্বকনিষ্ঠ বিসিবির সভাপতি হিসেবে রেকর্ড করেছেন তামিম ইকবাল। বিষয়টি নজরে এসেছে বিশ্ব মিডিয়ায়। সাবেক তারকা অধিনায়কের হাতে সময় মাত্র 3 মাস। এই 90 দিনের মধ্যে দিতে হবে নির্বাচন। 24 থেকে 26 গেল 2 বছরে 3 জন সভাপতি দেখল দেশের ক্রিকেট। টালমাটার ক্রিকেট কাঠামোর সঙ্গে ইমেজ উদ্ধারে ব্যস্ত থাকবে খান সাহেবের বোর্ড, যেখানে বড় ইস্যু বিশ্ব মিডিয়ায়। বাংলাদেশকে নিয়ে যাতে কাটা ছেঁড়ার সুযোগ না থাকে, তামিম ইকবালের জন্য চ্যালেঞ্জটা যেন বেড়ে গেছে বহুগুণ। একদিকে আগের বোর্ডে যাচ্ছে তাই কর্মকাণ্ড, বিশ্বকাপে না যাওয়া, ঘরোয়া লিগ বন্ধ, সেই সঙ্গে সময় মাত্র 90 দিন। রীতিমতো টি-20 ম্যাচে খেলতে হবে তামিম ইকবালকে। ময়ূরী রঞ্জন, খেলা 71 টিভি।